আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষই আমরা ঘুমন্ত অবস্থায় আছি, আর মৃত্যু আমাদেরকে জাগিয়ে দেয়। মৃত্যুতে আমরা জেগে উঠি। অর্থাৎ এই দুনিয়াতে আমরা প্রত্যেকটা মানুষ একটা ঘোরের মধ্যে আছি, একটা আচ্ছন্নতার মধ্যে আছি, একটা ঘুমের মধ্যে আছি। এই দুনিয়াটা যে কতটা নিছক এবং কতটা অবাস্তব, কতটা ক্ষণিকের, এই জিনিসটা আমাদের মৃত্যু হওয়ার পর যখন আমরা মারা যাই তখনই আমাদের বোঝা আসে। যখন আখিরাতের জীবন শুরু হয় তখন এই দুনিয়া জীবনের বাস্তবতা আমাদের বোঝা আসে। অর্থাৎ এটাকে ঘুম দিয়ে বুঝি যে আমরা যখন ঘুমের মধ্যে থাকি, লম্বা সময় নিয়ে আমরা অনেক ধরনের স্বপ্ন দেখতে থাকি, অনেক ধরনের রঙিন রঙিন স্বপ্ন আমরা দেখতে থাকি, কিন্তু ঘুম থেকে ওঠার পরে সেই স্বপ্নের খুব সামান্য অংশ আমাদের মনে থাকে, তাও আবছা আবছা, পরিপূর্ণ স্বপ্নটাও আমাদের মনে থাকে না। এমনিভাবে যখন আমাদের এই জীবনের শেষে মৃত্যু আসবে, কবরের জগৎ, আখিরাতের জগৎ, হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ শুরু হওয়ার আগেই আমাদের বোঝা আসবে বিষয়টা, মৃত্যুর পর কবরের মধ্যেই বোঝা আসবে, কিংবা হিসাব নিকাশ শুরু হওয়ার আগেই ইয়াউমুল কিয়ামায় আমাদের এই কথাটা নিশ্চিতভাবে বোঝা আসবে যে হায় রে, দুনিয়ার জীবন তো কিছুই ছিল না। দুনিয়ার জীবনটা তো একেবারেই নিছক, খেলতামাশা ছাড়া কিছুই ছিল না, একেবারেই সামান্য জীবন ছিল। এটা তো কিছুই ছিল না। আসল জীবন তো আখিরাতের জীবন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবনটা তো একেবারেই ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না। ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আরে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা তো একেবারেই সামান্য ছিল। সুতরাং ভাই আমার, এই বাস্তবতাটাকে যেন আমরা মৃত্যু আসার আগে আগেই বুঝতে পারি, এই ঘুমের ঘোর থেকে আমরা যেন এর আগেই বের হতে পারি এবং আখিরাত নিয়ে ফিকির করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।